আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আল্লাহ তালা আপনাদের উপর শান্তি ও রহমত ও বরকত বর্ষিত করুক। ভাই ও মা বোনেরা যে যেখান থেকে শুনছেন মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেকটা ভিডিও আমার মনোযোগ দিয়ে শুনবেন, শুরু থেকে শেষ পর্যন্ত। শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক। আর এটাই বলতে চেয়েছিলাম যে একটা ভিডিও করতে করতে বললাম যে আমি আমার এই কর্ম করেই খাবো, বা আমি আমার কাজ যেটা আমার পবিত্র কাজ সেভাবেই খাবো, কাজ করেই খাবো। এটাই বলতে বলতে ছেড়ে গেছিলো ভিডিওটা। তো যাই হোক, প্রত্যেক মা বোনদেরকে বলি আপনারাও ঠিকভাবে দায়িত্ব পালন করুন, ঠিকভাবে পর্দা করুন, ঠিকভাবে স্বামীর কথা মেনে চলুন, ঠিকভাবে যাদের বিয়ে হয়নি ভাই বাবাদের কথা মেনে চলুন, মায়ের কথা মেনে চলুন। সম্পর্ক ঠিকভাবে সম্পর্ক রাখুন, যে না কথা শুনতে হবে, তাদেরকে মর্যাদা দিতে হবে, তাদেরকে করতে হবে। এটাই হবে রসুলের অনুগত্যকারী। কেন বলছেন যে মেয়েরাই জাহান্নামে যাবে? তাহলে আপনারা যে সমস্ত এর আগেও বলেছিলাম যে সেই সমস্ত নারীর মতো হয়ে যান, মা রহিমার মতন হয়ে যান, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মতন হয়ে যান, মা ফাতেমার মতন হয়ে যান। পাঁচজন নারী এক জায়গায় গল্প গুজব করবেন না প্লিজ। কেননা যেখানে 5জন 10জন কথায় 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 অন্য অন্য কথা বাড়ায়, তাদের ভিতরে একজন থাকে কে? শয়তান। তাহলে শয়তানকে আল্লাহ পাওয়ারও দিয়েছে, সেভাবে শয়তানই সব কিছু করায়। কোনো স্বামী কোনো দিন বলে যে তুমি পর্দা করো, নামাজ পড়ো? কী জন্য বলে? নিজের জন্য? না না না, নিজের জন্য নয়। তুমি জান্নাতে যাবে, তুমি জান্নাতে যে তোমার স্বামীও যদি জান্নাতে যায়, তুমি যদি জান্নাতে যাও, তাহলে এক দেখাতেই শত শত বৎসর কেটে যাবে। এই আশায় সমস্ত মেয়েদেরকে নিষেধ করতে হয় বা বলতে হয়, বা ছেলেদেরকে বলি উপদেশ দিয়ে যাবেন, সৎ উপদেশ দিয়ে যাবেন। এবং আপনি যেন কিয়ামতের ময়দানে আপনি কোনো জায়গাতে আপনি দায়ী হয়ে থাকবেন না, এবং নিজেও আমল করার প্রচেষ্টা করবেন। আর যে দায়িত্ব আছেন পৃথিবীতে, যে কোনো জায়গার যে দায়িত্ব আছেন, যা দায়িত্ব আছেন, আপনারা নিজের নিজের দায়িত্ব পালন করবেন, সৎ কাজ করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার বরকতময় জীবন কাটাবেন। গরিব হয়ে থাকুন, সৎ আমল করুন, সৎ কাজ করুন। তাহলে হিসাবটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সুপারিশ করতে যে আপনাকে অতি তাড়াতাড়ি হয়তো জান্নাতে প্রবেশ করাবার চেষ্টা করবেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে চিন্তা করুন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের কথাই ভেবেছেন। আমার নবী নয়, আপনার নবী নয়, সারা বিশ্বের নবী, সারা জগতের নবী। তাহলে তিনার কথা ভেবে দেখুন, প্রচেষ্টা করুন যেন আমরা অন্যায়ের প্রতি প্রতিবাদ করি, মুখের দ্বারাতেও করি। শুধু মারার নাম জিহাদ নয়, শুধু প্রতিবাদ মানে এই নয় যে, এর আগেও বলেছি যে ঝগড়া দুই রকমের হয়। এক ঝগড়া হচ্ছে দুজন ব্যক্তি কেউ ঝগড়া করলো, তাকে ছাড়িয়ে দাও। আর এক ঝগড়া হচ্ছে নিজে থেকে কেউ ঝগড়া অন্যায় করছে, তাকে ঝগড়াটাকে ছুটালে এটা হচ্ছে ঝগড়া। আবার আপনিও যদি ঝগড়া করতে লাগেন, তাহলে এটা হয়ে যাবে প্রতিবাদ। কারণ আপনাকে ঝগড়া করে হলে ওকে ছুটাতে হবে, দুজনকে দরকার হলে 2 থাপ্পড় মেরে ছুটাতে হবে। এটাই হচ্ছে ভালো কাজ। তাহলে চিন্তা ভাবনা করুন যে আমরা প্রত্যেকটা ব্যক্তি যে ডিপার্টমেন্টে আছি, প্রত্যেকটা ব্যক্তি যেন আমরা সৎ আমল করতে পারি, সৎভাবে চলতে পারি। কেননা ভাই, আজ বাঁচলো, আজ বেঁচে আছি, কাল নাও থাকতে পারি। মানুষের আস্তে আস্তে বয়স বৃদ্ধি হচ্ছে এবং মওতের চিঠি আসছে। আমরা মওতের চিঠি কি বুঝতে পারছি না, তাই না? দেখুন, আস্তে 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 চুল পেকে যাচ্ছে, দাড়ি পেকে যাচ্ছে, নখ নখ কেটে ফেটে যাচ্ছে, দাঁত উঠে যাচ্ছে। এগুলোই হচ্ছে মওতের চিঠি। আমরা তো আর কাগজের চিঠি মনে করতে পারি না সেগুলোকে, যে কাগজের মতো আমাকে চিঠি দেবে। জি না। রিকোয়েস্ট করছি আপনাদেরকে, মা বোনেরা, আপনারা যদি ঠিকভাবে পরিচালনা করেন, তাহলে কোনো ছেলে আপনাদের ওপর
কোনো আকর্ষণীয় করতে পারবে না, কোনো বদনজরও দেখতে পাবে না। আপনাদেরকে রাস্তাঘাটে সিংহ বাঘের মতো হয়ে থাকতে হবে। হ্যাঁ, নিচু দিকে মুখ থাকবে, কিন্তু কেউ যদি কোনো অন্যায় কথা বলে আপনাদেরকে সিংহ বাঘের মতো হয়ে থাকতে হবে অন্তর। এই তুমি কি বলছো, বাজে কথা বলছো না কেন, বাজে কথা বলবে, এই রকম হবে মেয়েদের। তাহলে এটা এক ধরনের পর্দা। আর আরেকটা পর্দা হচ্ছে, যখন কোনো মানুষ, গরিব মানুষ, আগের জামানায় তারা কী করতেন, পর্দা করাতেন, বা বাড়ির পর্দা আলাদা, ঘরের পর্দা আলাদা, বাইরের পর্দা আলাদা, এবং যে যার ক্ষমতা যতটুকু সে ততটুকুই ভাবে করতে বলেছেন, পর্দা করতে হবে। কারণ শুধু পোশাকের নাম পর্দা নয়, বাড়িতে পর্দা, এই সমস্তগুলো পর্দা। তাহলে পারলে তুমি ইট দিয়ে করো, না পারলে তুমি তিরপাল দিয়ে করো, না পারলে তুমি টাটি ফরকা দিয়ে করো, না পারলে তুমি প্লাস্টিক দিয়ে পারো, না পারলে তুমি চাদর দিয়েও করো, পর্দা করতেই হবে। তাহলে এগুলোর যদি বিপরীত করেন মেয়ে মানুষেরা, যে আগের জামানায় অনেক ছিল, তাহলে এই জামানায় কেন এত করলো? হ্যাঁ, উন্নত আমি মানছি, কিন্তু আপনাকে আপনার এই ইজ্জতের চাইতে আর আপনার প্লাস্টিকেই যদি আপনার সম্মান ঢাকে, তাহলে আপনি ফাঁকা মাঠের চাইতে তো অনেক আনন্দ বা সুখে বা এতে থাকবেন। আরে গরিব জানি, আগের মানুষ না খেয়ে থেকেও হাদিস কোরআন শিখেছে, হাদিস কোরআনের মর্যাদা দিয়েছেন, বড় বড় মুহাদ্দিসিন হয়ে গেছেন মেয়েরা, বড় বড় ছেলেরা বড় বড় মুহাদ্দিস হয়ে গেছেন। তাহলে চিন্তা করুন এই শিক্ষার গুরুত্ব কতটা। আপনাদেরকে আমি যদি বুঝাতে না পারি, তাহলে আল্লাহু আলম, আল্লাহই যথেষ্ট ভালো। তাহলে এই সমস্ত পর্দা বলেছেন, পারলে ইট দিয়ে, পারলে পলিথিন দিয়ে, না পারলে চাদর দিয়ে, না পারলে প্লাস্টিক দিয়ে, এই সমস্ত দিয়ে করতে। তাহলে যদি মনে করে যে না এগুলো আগের জামানার কথা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের জামানায় বলেননি, এটা বলেছেন 1400 বছর আগেই। তাহলে আমাদের বলা যেই সমস্ত নারী পুরুষেরা আমরা এই সমস্ত জিনিস নিয়ে অবহেলা করি, গরিব মানুষ যদি নাই পারে বা নাই থাকে, তারা কি করবে, তারা কি করতে পারে? তাহলে তার যতটা ক্ষমতা সেইভাবেই করবে, আর তাতেই তুমি সন্তুষ্ট হয়ে যাও। নারী নারী তোমাকে সন্তুষ্ট হতে হবে, অল্পতেই খুশি হয়ে যেতে হবে। অমুকের বেশি আছে, অমুকের বেশি আছে, অমুক রাজা বাদশাহ অনেক টাকা কামাচ্ছে, ই কামাচ্ছে, জি না, এই কথা বলা চলবে না। স্বামীর সাথে সাথ দিতে গেলে গরিব অবস্থাতেও দিতে হবে, বড়লোক অবস্থাতেও দিতে হবে, এবং খেয়েও দিতে হবে, না খেয়েও দিতে হবে, সুখের সময়তেও দেখতে হবে, দুঃখের সময়তেও দেখতে হবে। তাহলে চিন্তা করুন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ হলো, তিনার 25 বছর বয়স, আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মিনিমাম 40 বছর। তাহলে চিন্তা করুন, সর্বপ্রথম কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনেছিলেন। তাহলে তার বিবি, সে অনেক বড় লোকের মেয়ে, বড় ঘরের মেয়ে, জমিদারের মেয়ে, ব্যবসা বাণিজ্যের মেয়ে, তাই ইসলামের পথে সমস্ত দৌলতকে দান করে দিয়েছিলেন, কুরবান করে দিয়েছিলেন সমস্ত সম্পদকে। তাহলে আজকালকার মেয়েরা শুধু সম্পদের জন্য, কিছু টাকার জন্য, কিছু পয়সার জন্য স্বামীকে স্বামী মানে না, বাবাকে বাবা মানে না, তারপরে দাদাকে দাদা মানে না, কোনো সমাজের লোককে কিছুই মনে করেন না। তাহলে নারীকে কত পাওয়ার দিয়ে দিয়েছেন। তাহলে চিন্তা করুন, একবার ভেবে দেখুন, হে নারী, তোমাদের ঘরেই উত্তম জায়গা, তোমাদেরকে তোমাদের স্বামীরা বাজার হাট বর্ষত সমস্ত কিছু করে দেবে। তোমরা যদি যেতে হয়, তোমরা কোনো পরপুরুষের সাথে যাবে না, কোনো সম্পর্কের অন্য সম্পর্কের লোকের সাথে যাবে না, তোমরা যাবে তোমার স্বামীর সাথে, তোমার ছেলের সাথে, তোমার দাদার সাথে। তুমি কোনো জায়গায় একা যেতে পারো না, বেপরদা কোনো রাস্তায়। তাহলে এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে পর্দা। আর তুমি এর আগে বলেছে অনেক রকমের পর্দা আছে। তাহলে চিন্তা করুন, আমাদেরকে, আমাদের মা বোনদেরকে, আমাদের বাচ্চা কাচ্চাকে, আমাদের ছোট ছোট মেয়েরাকে পর্দা করার প্রচেষ্টা করি আমরা বাচ্চা থেকে, তাহলে সে অভ্যাসিত হবে। আমি যদি ছোট থেকে ছেড়ে দিই, তাহলে সেরকমই হবে।
তাহলে বিষয় হচ্ছে এইগুলোই ভাই। আজকাল ফোন নিয়ে নিয়ে অনেক ইয়ে হচ্ছে। কেন ফোন নেবে? আরে আমার যদি ফোন নেয় সে ওরও ফোন নেবে। এরকমই তো হচ্ছে যে আমাদের বোনের কাছে যদি ফোন নেয় তবে আমরাও ফোন নিয়ে নেবো। জি না, এটাও চলবে না। ফোনটা এই জন্য নিচ্ছে তারা জানে না, জেনেও জানে না, ওরাও বলছে না, আমরাও জেনে জানি না। তাহলে এই সমস্ত বিষয়গুলো কে ঠিক করবে? প্রত্যেকটা বলেনি যে প্রত্যেকটা দায়িত্বশীল আপনারা নিজের নিজের দায়িত্ব পালন করবেন। সর্দার, মোড়ল, প্রধান মেম্বার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, উকিল, যে সমস্ত পৃথিবীর যে কোনো দায়িত্ব আছেন আপনারা আপনার নিজের দায়িত্ব পালন করবেন। আমি শুধু একটা বিষয়কে বলছি না, প্রত্যেক মানুষকে বলছি, বিচার ঠিক করুন, ইনসাফ করুন, সত্য কথা বলুন, মিথ্যে থেকে বিরত থাকুন।